ভূমিকম্প আতঙ্ক ও ঝুঁকি বিবেচনায় 15 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই সিদ্ধান্তকে বেশিরভাগ শিক্ষার্থী স্বাগত জানালেও হুট করে হল ছাড়ার ঘোষণায় বিপাকে পড়েছেন অনেকে। 21 নভেম্বর ভূমিকম্পের সময় আতঙ্কে হল থেকে লাফ দিয়ে আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 শিক্ষার্থী। এরপর 31 ঘন্টার ব্যবধানে 4 বারের ভূকম্পনে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বাড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের বেশিরভাগ ভবনই অনেক পুরাতন ও ঝুঁকিপূর্ণ। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে 6 ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। হল ছাড়ার নির্দেশ দেয় প্রশাসন। হঠাৎ এমন ঘোষণায় কেউ কেউ বিপাকে পড়লেও স্বাগত জানিয়েছে বেশিরভাগ শিক্ষার্থী। যে অন্যান্য বিল্ডিংগুলো আছে ওগুলো অনেক পুরনো, তো ওগুলোতে ফাটল ধরেছে। ফাইনাল ইয়ার চলতেছে, আমাদের ফিল্ড ওয়ার্কস ছিল, ওগুলো এখন ক্যান্সেল করা হয়েছে, ওইগুলোর জন্য মেইনলি থাকা ছিল। রবিবার বিকেল 5টা পর্যন্ত হল ছাড়ার নির্দেশনা থাকলেও টিউশন, চাকরি সহ নানা জটিলতায় হল ছাড়তে পারছেন না কিছু শিক্ষার্থী। জিয়া হলে দেখেন এই বিল্ডিং এর দেয়ালগুলো খসে খসে পড়তেছে, মহাসিন হলে ফাটল দেখা গেছে, এই জৌ হল কিংবা এসএম হলে তাহলে এইগুলা 5 মাস তার ভূমিকম্প 10 সেকেন্ড স্থায়ী হলে এইগুলো ভেঙে পড়বে। একদিনের ব্যবধানে অনেকের টিকিট জটিলতার চাইলেই হুট করে যে আজকে চলে যেতে পারছে সেটা হচ্ছে না। কেউ কেউ বলছেন বাধ্যতামূলক হল ত্যাগের নির্দেশ সংকটের স্থায়ী সমাধান নয়। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। 3 দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সফরের দ্বিতীয় দিন রাষ্ট্রপতি সহ রাজনৈতিক দলের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সকালে একটি হোটেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ভুটানের প্রধানমন্ত্রীর সাথে আরও সাক্ষাৎ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল। মির্জা ফখরুলের কাছে খালেদা জিয়ার জন্য শুভেচ্ছা হিসেবে ফুলের তোড়া পাঠান ভুটানের প্রধানমন্ত্রী। দুপুরে ভুটানের প্রধানমন্ত্রী বঙ্গভবন গেলে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি। পরে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বৈঠকে বসেন দুজন। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজকে সারাদিন ছিল সংসদীয় আসন 134 ও 135, টাঙ্গাইল 5 এবং 6। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজকে আমরা সারাদিন থাকবো টাঙ্গাইল 5 এবং 6 আসনে। এটি সংসদীয় আসন 134 এবং 35। পরিকল্পিতভাবে আরও কার্যক্রম করছি আমরা আশা করছি যে আমরা ইনশাল্লাহ টাঙ্গাইল 5-এও ভালো রেজাল্ট পাবো এবং টাঙ্গাইলেও ভালো রেজাল্ট পাবো। আমরা এই ভালো রেজাল্টের মাধ্যমেই একটা সরকার গঠন করতে পারবো। আমি ভোটারদের কাছে যাচ্ছি, গণমানুষের কাছে যাচ্ছি, যেহেতু জনমানুষের স্বার্থে গণসংহতি আন্দোলন দীর্ঘ বছর ধরে আসলে লড়াই সংগ্রাম করে আসছে। তো সেই জায়গা থেকে তারা আসলে নতুনত্ব কিছু চাচ্ছে, কিছু চাচ্ছে, অর্থাৎ পরিবর্তন তারা চাচ্ছে। আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা বাংলাদেশের সকল মানুষের মাঝে সেই পরিবর্তনের ধারা অব্যাহত রাখবে এবং বিশাল ভোট ব্যালট ভোটের মাধ্যমে আমরা জয়লাভ করবো ইনশাল্লাহ। 1987 সাল থেকে নেতা নয় নীতির পরিবর্তন চাই, এই বিখ্যাত উক্তিকে সামনে রেখে আমরা ইসলাম, দেশ ও মানবতার পক্ষে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। তরুণদের জন্য 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন। আমি এই টাঙ্গাইলের সদরের যত তরুণ রয়েছে, যত বেকারত্ব সমস্যা রয়েছে, সেই বেকারত্ব যাতে দূর করতে পারি সেই জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং বেকারত্ব দূর করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে ইনশাল্লাহ সাকসেসফুল হব ইনশাল্লাহ। আমরা কথা দিয়েছি যে এই 5.5 লক্ষ মানুষের নৈতিক, মৌলিক, সামাজিক, ধর্মীয় অধিকার সহ সকল ক্ষেত্রে আমরা এটার গ্যারান্টি দিব। যদি আমাদেরকে নির্বাচিত করেন তাহলে ইনশাল্লাহ নাগরপুরের মানুষ এই বেকারত্ব অভিশাপ থেকে শুরু করে সকল প্রকার অশান্তির অভিশাপ থেকে তারা মুক্ত পাবে ইনশাআল্লাহ। 90% মুসলমান বাংলাদেশ, অত তার চেয়ে বেশি। তো আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সেখানে হিন্দুরা এখন হিন্দুস্তানে যত নিরাপদ তার চেয়ে অনেক বেশি নিরাপদ। আল্লাহর আইন যদি তৈরি হয় তার মধ্যে বেশি নিরাপদ থাকবে। এবং যেখানে যাচ্ছি প্রচারণায় যাচ্ছি, সমস্ত হিন্দুরা যত নেতা আছে সবাই হুমড়িকে পড়ে উঠছে আমাদের কাছে আসার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণত কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষকে নিয়ে রাজনীতি করেন। তারই ধারাবাহিকতায় সে যে দলেরই হোক
সন্ত্রাস কায়েমী লক্ষ্য নিয়ে যারা কাজ করতে চায় তাদেরকে আমরা প্রত্যাখ্যান করি। ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, এখানকার সম্মানিত প্রার্থী যিনি দলের জন্য কাজ করছেন এবং পরবর্তী উনি বিজয়ী হওয়ার জন্য কিভাবে কাজ করবেন। আমরা পরবর্তীতে আগামীকালকে টাঙ্গাইল 7 এবং 8 আসনে কাজ করব। ততক্ষণ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন। সর্বোচ্চ কোয়ালিটি